আসসালামু আলাইকুম ব্রাদার, সবার কি অবস্থা? আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিটফোর্ড। আর মিটফোর্ডে গিয়ে আমরা কিছু আতর কেনার চেষ্টা করবো, আতরের পাশাপাশি সেখান থেকে কিছু পারফিউম বানানোর চেষ্টা করব। আর পারফিউম বা আতরগুলা কিনে বাসায় এসে টেস্ট করবো যে এগুলো অ্যাকচুয়ালি কেমন। যদি ভালো হয় সেটা আপনার রিভিউতে জানবেন। তো আসেন দেখা যাক কি হয়। অনেক জ্যামজট ক্রস করে আসলে বর্তমানে মিটফোর্ডে চলে আসছি। আর এখানে আপনি দেখেন যে এখানে আতরের দোকানে আপনার ডানে বামে চিপায় চাপায় একদম শুধু আতরের দোকান আর আতরের দোকান। সো এখান থেকে চলেন দেখা যাক আতর কেনার চেষ্টা করি। আপনারা তো আতর খুচরা সেল করেন, রাইট? আমাকে আপনার দোকানে সবচেয়ে লং লাস্টিং আতর যেটা আপনার সেটা একটা দেখান। সবচেয়ে লং দুইটাই দেখান, সবচেয়ে লং লাস্টিং যেটা। ঠিক আছে, আজারো মোস্ট ওয়ান্টেড। এর স্মেল থাকবে কতক্ষণ? এরকমই 16 ঘন্টা 16 ঘন্টা। পারফিউম মেক করলে মেক করার পরে 12 থেকে 16 ঘন্টা লাগে। 12 থেকে 16 ঘন্টা। আর অয়েল হিসেবে 24 আওয়ার্স প্লাস। অয়েল লাগালে এরকম। আবার এর ভিতর কথা যখন একটু বেশি গরম পড়ে, আপনি যখন বেশি ঘামবেন, বেশি রোদে থাকবেন, তখন একটু লং যদি কম করবে। এটা মিলি কত করে? এটা পার মিলি 20 টাকাই করে। পার মিলি 20 টাকা। এখানে শুধু পিওরটা দাম শুধু পিওর সব 30 টাকা মিলি। 20 টাকা মিলি। এগুলা কত মিলির বোতল? 6 মিলি। 6 মিলি। তাহলে এটা আমাকে 6 মিলি পারফিউম বানিয়ে দেন। এটা কি দিচ্ছেন? ব্ল্যাক সোলাইড। ব্ল্যাক সোলাইটের কাজটা কি এটা? এটা লংজিভিটি কাজ করে। ফিক্সিটি। আপনার এই অয়েলটা কোন দেশ থেকে ইম্পোর্ট করা ভাই? এটা হ্যাঁ, এটা ফ্রান্স। ফ্রান্সে। হয়ে গেছে এক নম্বর। তো ডিওর সাবাস, রাইট? স্মেল অনেকটাই কাছাকাছি। এটা ছড়ায় কেমন এগুলা? প্রজেকশন 2-3 ঘন্টা থাকে? হ্যাঁ, দুবার কোনে ক্ষেত্রে বেশি থাকে। আপনার যে আজারোটা দেখাইলেন ওইটা 6 ml আতর দেন, অয়েলটা কি? অয়েলটা দেন শুধু। ওটা 20 টাকা দিন। আজারোটা আগে ঠিক আছে। এটা থাকে কেমন? ভালো। প্রোডাকশন আপনার কাছে সুরাতির কোনো আতর আছে? এটা কি? কত সময় যাবে আপনার ভালো লাগে। এটা অ্যারাবিয়ান। এটা প্রাইস কত করে? এটা কত কিছু লাগে? মিলি কত করে এটা? এটা 30 টাকা মিলি। 30 টাকা মিলি। এটা আমাকে 3 মিলি দেন, আমি চেক করে দেখি। এটাও তো পারফিউম বানানো যাবে না, শুধু আতর হিসেবে এটা ইউজ করে? এটা আতর হিসেবে আপনি চাইলাম পারফিউম করে না না, থাকে এটা আতরই দেন, যেটা আতর আছে এটা আতরই দেন। দিই। এটা আতর হিসেবে দিই। দেখি 3 ml বোতল, 3 মিলির বোতল। আপনারা আসলে এই ধরনের আতর নিতে আসলে একদম নাম টাম লিখে নিয়ে যাবেন। অনেক আতর নিলে আসলে নাম না লিখে নিলে বেজালে পড়ে যাবেন। কোনটা কোন ধরনের আতর সেটা কিছুই বুঝবেন না। তোমাদের কাছে ইয়ে আছে ওই কি বলে ক্রিডাভেন্টাসের কোনো অয়েল? ছয় মিলি আছে। এটার মিলি কত করে ক্রিডাভেন্টাসের? 25 টাকা। 25 টাকা। আচ্ছা, এটা কাজ করেন, এটা কি ছড়ায় কেমন? এটা ভালো, আপনি পারফিউম করে দেন। এটা 6 মিলি একটা পারফিউম করে দেন। আপনারা পারফিউম বানালে অয়েলের পার্সেন্টেজটা কেমন রাখেন? 70 না, এটা পারফিউম না। এই জিনিসটা কি? এটা সুইটনার। আপনারা আসলে অনেক কিছু মিক্স করে তারপর পারফিউমটা বানায়। আর এটা বাসায় নিয়ে আসলে টেস্ট করে দেখা যাবে যে লং লাস্টিং কেমন হয়। এই কয়টাও নিয়েছি। আর এখানে আরেকটা এই ক্রিডামেন্ট আসলাম। এই জিনিসটা কি? অ্যালকোহল নেই। হ্যাঁ, অ্যালকোহল টাইপ, অ্যালকোহল টাইপ। সো প্রথমে এক দোকান থেকে আমি 500 টাকার আতর কিনলাম। আর আমি এখন আরো কিছু আতর কিনবো, আরো দোকান আতর এক্সপ্লোর করবো, কারণ এক দোকান থেকে আসলে আতর কিনলে পারফরমেন্স যাচাই করা যায় না। সো আরো কিছু দোকান এক্সপ্লোর করে দেখবো। তো আসেন দেখা যাক। সো এখন আমি আরেকটা দোকানে চলে আসছি। আর ভাইয়া, আপনাদের দোকানের সবচেয়ে লং লাস্টিং পারফিউম কোনটা? একদম লং লাস্টিং, অনেকক্ষণ থাকবে। আমাদের মানে সবচেয়ে লং লাস্টিং পারফিউম হচ্ছে কাইলি জামার্সটানো, তারপরে বিয়ানকো লাটে। এই দুইটা আইটেম হচ্ছে এটা কি ইউনিসেক্স না ফিমেল পারফিউম? ফিমেল। তো চকলেটি টাইপ স্মেল। এগুলো কত করে এমএল পড়ে? এগুলো আপনি 3 ml বিক্রি করে আমরা 50 টাকা পারফিউম বানিয়ে নিলে না অয়েল। শুধু অয়েল। এটা কত বললেন? এটা 3 ml হলো 200। আর এটা এটা আছে 200। আর একটু কমায় রাখা যায় না? এত কেন ভাই? খুবই ভালো স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের। আচ্ছা, আপনার অয়েল লাস্টিং করবে নাকি পারফিউম বানিয়ে নিলে? অয়েলটা লাস্টিং করে দিয়েছি, আর পারফিউম স্প্রে বানালে প্রজেকশন বেশি করবে, ছড়াবে ভালো। ছড়াবে ভালো। এটা লাস্টিং বেশি, projection ছড়াবে কতক্ষণ? 2-3 ঘন্টা। আর থাকে কতক্ষণ বডি যদি আমি পারফিউম বানিয়ে নিই? আমি সবসময় টাইম সময় বলি 7-8 ঘন্টা, তারপর ডিপেন্ড করে বডি কন্ডিশন আর আবহাওয়া অবস্থা। আপনাদের ছেলেদের ভিতরে আতর যেগুলো বা আতর বা পারফিউম যেগুলো আছে ইন্সপায়ার্ড,
এগুলো সবচেয়ে লং লাস্টিং কোনটা? ছেলেদের মধ্যে হ্যাঁ লং লাস্টিং বলতে আবহাওয়া বডি আচ্ছা লং লাস্টিং বাদ দেন, যে আমি পারফিউম বানায় নিব অনেক ছড়াবে, একদম যেখান দিয়ে হেঁটে যাবে স্মেল পাবে। পারফিউম আপনার যে পারফিউম ইন্সপায়ার্ড হতে হবে এমন না, আপনি আতরও দেখাইতে পারেন চাইলে। লেভিউ প্যারাডাইস গার্ডেন, এটা মিলি কত করে? এটা আপনি সেট 3 ml 200 3 ml 200 আর 6 ml তাহলে 400 পড়ে। 350 টাকা। কফি আছে আপনাদের? হ্যাঁ দেখি আসলে এত পারফিউম স্নিপ করছে যে সবগুলো স্মেল এখন আমার সিমিলার মনে হচ্ছে। আচ্ছা আমাকে এই বিয়ানকা লাটে যেটা আছে বিয়া, এটা আমাকে 6 ml পারফিউম বানিয়ে দেন, আর এখানে যে লেবুটা আছে সেটাও 6 ml বানিয়ে দেন। এটা ডিওর সাবান, এটা কি ডিওর সাবাস? এটা কি আপনাদের মোস্ট সেলিং? ক্রিড অ্যাভেন্টাস ডিওর সাবান। ক্রিড অ্যাভেন্টাসটা একটু দেখি। এই অ্যাভেন্টাস আর ওটার মিলি কত করে পড়বে? অ্যাভেন্টাস আর এটা হ্যাঁ অ্যাভেন্টাস 3 ml পড়বে 300, অ্যাভেন্টাসের প্রাইস একটু বেশি। আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর বোতল আছে, এই বোতলগুলোর মানে কত ml এর? এগুলো প্রাইস কত করে? 100 100 টাকা। আর এগুলোর প্রাইস কত? এগুলো মানে 30 ml না? বলায় ক্রিড অ্যাভেন্টাস। এটা কি যেটা দেখালেন ওটার? হ্যাঁ যেটা হাতে লাগাই দিলাম। ক্রিড অ্যাভেন্টাসটাও আপনি আমাকে 6 মিলি দেন, আর এগুলো পারফিউম বানিয়ে দেন। আপনারা আতরের পার্সেন্টেজ কত রাখেন পারফিউম অয়েলের? পারফিউম মানে 40% করে। অয়েল 40%, বাকিগুলো ইনগ্রিডিয়েন্টস বাকি 60%। এটা কি অ্যালকোহল? এগুলো কি আতরের মাদার কোম্পানি কি লুজি? এটা কোন দেশের পারফিউম অয়েল? এটা সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। অ্যাঞ্জেল শার্টটা একটু দেখি, অ্যাঞ্জেল শার্টটা। এটা হচ্ছে লাতাফা খামারার টাইপের স্মেল এটা। এটা মিলি কত করে পড়বে? এটা 3 ml 150 টাকা। এটা আমাকে 3 ml দেন। So, আমি এই তিনটা ইন্সপায়ার্ড পারফিউম আর এটা হচ্ছে একটা রোল অন বা এটা পারফিউম অয়েল টাইপ নিলাম। এটা আমি পারফিউম বানিয়ে, এই তিনটা হচ্ছে পারফিউম বানিয়ে নিয়েছি। তো প্রেজেন্টেশন অনেক সুন্দর, বক্সে করে একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছি। সো এখান থেকেও একদম 700 টাকার আতর নিয়ে নিয়েছি, আর এখানে 700 না 800 টাকা হয়েছে, মানে 800 টাকা হয়েছে, বাট ওনারা আমার কাছে আরো 100 টাকা কম রাখছে। সো এগুলো এখন বাসায় নিয়ে টেস্ট করে দেখবো যে কোন আতরটা কেমন, এগুলোর পারফরমেন্স কেমন। তো আমি পারফিউম বা এই আতরগুলো কিনেছি আজকে 5 দিন হয়ে গেছে। কিছু আতর বা পারফিউম আমার খুব ভালো মনে হয়েছে, আর কিছু একবারে মানে ওকে ওকে মনে হয়েছে। সো আমি দেখাই ফার্স্টে গুড নিউজ দিই যে এখানে আমি যে আতরগুলো কিনেছি প্রত্যেকটা আতরের কোয়ালিটি ভালো, আর এদের ভিতরে যে এই মোস্ট ওয়ান্টেড আজার মোস্ট ওয়ান্টেডটা ছিল, এটা জাস্ট এক কথায় অসাধারণ। এটা অনেকক্ষণ লাস্ট করে, পাশাপাশি দেখেছি এটা খুব ভালো প্রজেক্ট করে। মানে এটা মনে হয় 6 ml 120 টাকা দিয়ে কিনেছিলাম, যেটা আপনারা ভিডিও একটু টেনে দেখলে বুঝতে পারবেন যে এটা কত দেখি না। এটা আমার খুবই পছন্দ হয়েছে, সুইট অ্যান্ড ফ্রেশ টাইপের একটা স্মেল, খুবই ভালো। আর এখানে বাকি যে দুইটা আতরের খামরা আর একটা হচ্ছে অ্যারাবিয়ান, ও দুইটাই ভালো। খামরাটা তো খুবই সুন্দর, খুব ভালো লং লাস্টিং করে, হালকা হালকা প্রজেক্ট করে, মানে খুব বেশি প্রজেক্ট না, বাট যতটুকু দরকার ততটুকুই প্রজেক্ট এটা আসলে করে থাকে। সো এই হচ্ছে আতরের কথা। আর আতরের স্মেলগুলো একদম অরিজিনাল যে পারফিউমগুলো সেগুলোর মধ্যেই মনে হয়েছে। তার ভিতরে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এখানে এই প্যারাডাইস গার্ডেন জেপিজি লেবু না লেবু জেনেছিল ওইটার। এটার স্মেলটা খুব সুন্দর। এটা আমি যেহেতু অরিজিনালটা স্নিফ করিনি, বাট এটার স্মেলটা খুব সুন্দর, খুব ভালো প্রজেক্ট করে, আর লং টাইমের স্মেল থাকে। তারপর যদি আমি বলবো রেটিংয়ে, তারপর আমি রাখবো হচ্ছে এই দোকানের ক্রিড অ্যাভেন্টাসটা। এটা আসলে ফার্স্ট স্প্রে করার মতো অরিজিনালই মনে হয়, বাট একটু পরে আর অরিজিনাল থাকে না, একটু ডিফারেন্ট, একটু পাতনায়, মানে কেমন জানি হয়ে যায় এটার স্মেলটা, বাট ভালো, খারাপ। আর তারপর যদি আমি ওকেতে রাখি, তাহলে এই বিয়ানকো লাটে আর এই ডিওর সাওয়াজের এটা আমি একটু ওকে ক্যাটাগরিতে রাখবো, কারণ এগুলো আসলে খুব বেশি প্রজেক্ট করে না। ইউজ করার পর দেখেছি যে থাকে স্মেল, বিয়ানকো লাটের স্মেলটা একদম অরিজিনাল যে পারফিউমটা সেটার মতোই থাকে, বাট ডিওর সাওয়াজের এটার স্মেল ডিওর সাওয়াজের মতো না, এটা একটু ডিফারেন্ট। আমার মনে হচ্ছে একটু CK1 টাইপের ভাইব দেয় এটা, যেহেতু এটার ভিতরে অ্যাম্ব্রক্সিনা অনেক কিছু মিক্স করেছে, সেই জন্য এটার স্মেল চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, বাট এটার স্মেল একটু ডিফারেন্ট। আর সবচাইতে আমার খারাপ লেগেছে এই ক্রিড অ্যাভেন্টাসটা, এটা অরিজিনালের মতোই না, এটা বেশিক্ষণ লাস্টও করে না, অবস্থা খারাপ এটা। সো এখন আপনারা যদি এখান থেকে পারফিউম অয়েল বা আতর কিনতে চান, তাহলে আমি বলবো যে আপনারা কিনতে পারেন, অয়েলগুলো খুবই ভালো, বাট পারফিউম কেনার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে কেনার মনে উচিত। আর আমি জানি না পারফিউম বানালে এগুলোর স্মেলও লং লাস্টিংও তেমন হয় না। আতরগুলো যেমন অনেক ভালো লং লাস্টিং করে, বাট পারফিউমগুলো তেমন ভালো লং লাস্টিং করে না, যদিও এটা কজ আছে, কারণ এটাতে অ্যালকোহল মিক্স করা হয়েছে, এটার ভিতরে অ্যালকোহল নেই,
এটা যেহেতু পিওর অয়েল, এটা লং লাস্টিং ন্যাচারালি করবে। তো এটা আপনি একটু কথা মাথায় রেখে কিনবেন। আর এইসব পারফিউমগুলার আর পারফিউম অয়েলগুলার যে প্রাইস, মানে এটাই যেহেতু কম দামি, বাট কিছু ওখানে অয়েল আছে একটু দামিও আছে। যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে এগুলা যে অরিজিনাল পারফিউমের, যেমন ক্রিড অ্যাভেন্টাসের যে ক্লোনটা সবচেয়ে ভালো ক্লোন, সেটা হচ্ছে আর্মা ক্লাব ডুনের ইন্টেন্সম্যান। সেটার স্মেলও আর লঞ্জিভিটিও এই পারফিউম থেকে বা এই আতর থেকে অনেক অনেক বেশি। তো আপনার সেটাও ট্রাই করতে পারেন। সেটারও 105 ml এর প্রাইস হচ্ছে 3100 টাকা। ঠিক তেমনই প্রত্যেকটা পারফিউমেরই, প্রত্যেকটা এই অরিজিনাল পারফিউমে কোনো না কোনো ক্লোন পেয়ে যাবেন সস্তা। সো এইসব কথা মাথায় রেখে আপনারা ডেফিনেটলি আপনারা এই পারফিউম বা পারফিউম অয়েলগুলো কিনতে পারেন। আর আপনি স্পেসিফিক কোনো টপিকে ভিডিও চান বা ঈদের কোনো টপিকে ভিডিও চান, তাহলে ডেফিনেটলি সেটা আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন। আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।